আসসালামু আলাইকুম। আমি যে শুধু খাবার নিজে খেতে পছন্দ করি ব্যাপারটা এরকম না। আমার আশেপাশের প্রতিবেশী সহ সবাইকে খাওয়াতে আমি অনেক বেশি পছন্দ করি। আর তার থেকেও বেশি পছন্দ করি আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে। সেরকমই একটা উদ্যোগ আজকে নিয়েছি। আমার আশেপাশের প্রতিবেশীদেরকে সবাইকে খাওয়াবো। যার জন্য আমি নিজেই বাজারে চলে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম তাদেরকে টাটকা মাংস রান্না করে খাওয়াতে। কারণ টাটকা গরুর মাংস খাওয়ার মজাটাই অন্যরকম। আমি চাইলে এখানে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারতাম, কিন্তু তারপর আমি গরুর মাংস নিয়েছি কারণ মানুষকে খাওয়ালে নিজের সর্বোচ্চ ভালো যেটা সেটা দিয়ে খাওয়ানোটাই ভালো বলে আমি মনে করি। আজকে রান্না করব আমি গরুর মাংসের তেহারি, আর দিব আমার যে আশেপাশে দু একজন প্রতিবেশী আছেন, নিচের কেয়ারটেকার আছেন তাদেরকে। আমার গরিব খাওয়ানোর ইচ্ছা ছিল। আমি এই এলাকায় যেহেতু নতুন এসেছি, আশেপাশটা তেমন ভালো চিনি না, আর আমি নিজেও একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এত বড় আয়োজন করব না, ছোটোখাটো আয়োজন। আমি নিচে যেয়ে বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছি, আর পোলাও চাল নিয়েছি 1 কেজি। আজকে 2 কেজি মাংস দিয়ে 1 কেজি পোলাও চালের তেহারি হবে। আমি চাচ্ছিলাম সবচেয়ে বেস্টটা রান্না করতে আমার সামর্থ্যের মধ্যে। তো গরুর মাংসটা এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর আজকে গরুর মাংসের তেহারিটা রান্না করছি আমি প্যাকেটের মশলা দিয়ে। অন্যান্য সময় হলে আমি নিজে মশলা বানিয়ে নিতাম। এদিকে রান্নার পাশাপাশি আমি সালাদগুলো রেডি করছিলাম, কারণ আমি চাচ্ছিলাম এমনভাবে দিতে যেন তাদেরকে আর নতুন করে কিছু করতে না হয়। জাস্ট ওনারা মানে বক্স খুলবে আর খাবার খেতে পারবে। যার জন্য আমি সব রকমের সালাদ আমার ঘরে যা ছিল, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্না করে নিচ্ছি ঝটপট। রান্না করতে করতে হঠাৎ দেখলাম যে আমার গ্যাস শেষ, মানে লাইনের গ্যাস চলে গিয়েছে। তখন কারেন্টের চুলায় শিফট করেছি, আর এখানে পড়েছি বিপাকে। আমি যেহেতু কারেন্টের চুলায় নতুন রান্না করছি, রান্নাটা আমি তেমন এখনও বুঝে উঠতে পারছি না যে আসলে পোলাওটা কেমনভাবে রান্না করলে ভালো হবে। তারপর আল্লাহর রহমতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল তেহারিটা। আর এটা খেতেও এত বেশি মজা হয়েছিল। এখন হচ্ছে বক্স করার পালা। আমি ওই যে বললাম এত সুন্দর করে বক্স করে দিয়েছি, আর বক্সগুলো ওয়ান টাইম দিয়েছিলাম যেন ওনাদেরকে আর ফেরত দিতে না হয়। মানে আমি চাচ্ছিলাম একবারে শেষ করতে, যেন দ্বিতীয়বার আর কোনো ঝামেলা না থাকে। তো এখানে আমি বক্স করে নিচ্ছি। আমার পাশের দরজায় যারা আছে তাদেরকে দেব, নিচের কেয়ারটেকার দেবো, রোজার ফ্রেন্ড আছে তাদেরকে দেব। আমাদের ঘরের জন্য কিছু সালাদ কেটেছে, আর আমি সালাদগুলো আলাদা বক্সে দিয়েছিলাম যেন তেহারির গরমে সালাদগুলো নষ্ট না হয়ে যায়। তো দেখেন এখানে আমার সালাদ সাজানো হয়ে গেছে, আর বক্সের মধ্যে আমি তেহারি দিয়েছি। আর মাংসের পরিমাণ যেহেতু ডাবল ছিল, মাংস আসলে এত পরিমাণ বেশি দিয়েছি। আমি চেয়েছিলাম যে তারা যেন তৃপ্তি সহকারে যতটুকুই খায় তৃপ্তি সহকারে খায়। এই কাজে রোজা আমাকে হেল্প করেছে। রোজাকে নিয়েই আমি সবার ঘরে ঘরে দিয়ে আসছিলাম, এবং সেটা সে অনেক মজা করে করেছে। তো আমার এই ছোট্ট আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনার এবং আপনার জেলার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ দিতে পারি। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমার এই ক্ষুদ্র প্রয়াসটা আপনারা শেয়ার করে দিবেন, যেন সবার এটা থেকে দেখে হলে একটু হলেও ভালো কাজ করার আগ্রহ জন্মায়। আল্লাহ হাফেজ।